এনসিপি ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করতে রাজধানীর পুরানা পল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন। জনাব মুজাহিদুল ইসলাম শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই যে নাহিদ বলেছেন প্রতারণা করেছে জামায়াত, নাকি রাজনৈতিক কৌশলে হেরে গেছে এনসিপি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি না, অবশ্যই রাজনৈতিক কৌশলে হেরে যায়নি এনসিপি। এনসিপির স্ট্যান্ড শুরু থেকেই একই রকমই ছিল। এনসিপি এই জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা এই সিদ্ধান্ত এনসিপি আগেই নিয়েছে এবং আগেই জানিয়ে দিয়েছে। এনসিপি যখন দেখেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়নের বা কোন আইনি প্রক্রিয়ার বাস্তবায়ন হবে এই বিষয়টা জুলাই সনদে উল্লেখ করা হয়নি, সুতরাং এনসিপি এমন একটা কাগজে স্বাক্ষর করতে পারে না যে কাগজে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে যে জুলাইয়ের যে স্পিরিট বাস্তবায়নের বক্তব্যটা এসেছে, সেই স্পিরিট বাস্তবায়নের জন্য কি আইনি প্রক্রিয়া বা কোন আইনি রূপরেখায় এটা বাস্তবায়ন হবে সেই বিষয়গুলো এখানে নাই। তো যেখানে জুলাই সনদে এই বাস্তবায়নের কোনো প্রক্রিয়া নাই, সুতরাং এই সনদে স্বাক্ষর করলে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এই জন্য এনসিপি শুরু থেকেই বলেছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি প্রক্রিয়া বা কোন অর্ডার বা অর্ডিন্যান্সের মাধ্যমে এইটা পাস হবে সেটা স্পষ্ট করে বলতে হবে। যেহেতু বর্তমান ইন্টারিম সরকার স্পষ্ট করে বলে নাই, যে কারণেই শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে এনসিপি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করতে যায়নি বা আমাদের নেতৃবৃন্দ যাননি। নাহিদ যে বলেছেন যে প্রতারণা করেছে জামায়াত, এটা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে স্পষ্ট করে বলেছে যে কোন কোন বিষয়টা এখানে ডিসিপশন ছিল। তার ল্যাঙ্গুয়েজটা ছিল ইংরেজিতে ডিসিপশন। এই ডিসিপশনের বিষয়টা তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করছেন এবং আমরা মনে করি আমাদের পার্টির আহ্বায়ক যেভাবে যে লেখাগুলো লিখেছেন এটা পার্টির সকলেই এর সাথে একমত। জি। জুলাই সনদে সই নিয়ে দুই ছাত্র উপদেষ্টার কি মতামত? আপনারা তো অনুষ্ঠানে যাননি, তারা কি সরকার থেকে পদত্যাগ করবেন? দুই ছাত্র উপদেষ্টা এখন পর্যন্ত এনসিপির সাথে সরাসরিভাবে কানেক্টেড না, তারা দলীয় কোনো পদে নাই, সুতরাং তারা উপদেষ্টা থেকে পদত্যাগ করবেন কি করবেন না তারা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। যেহেতু আমাদের পার্টির তারা কোনো মেম্বার না বা পার্টির কোনো ডিসিশন মেকিং এ তাদের কোনো রোল নাই, সুতরাং আমি মনে করি দুই উপদেষ্টা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের পদ ছাড়বেন কি ছাড়বেন না সেটা অবশ্যই অবহিত করবেন ইন্টারিম সরকারকে বা প্রধান উপদেষ্টাকে। জনাব শাহীন, একটু জানতে চাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কি তারা গিয়েছিলেন? না, আমরা যতটুকু দেখেছি পত্রপত্রিকার মাধ্যমে তারা এই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে যান নাই এবং তারা হয়তো ব্যক্তিগতভাবে মনে করছেন যে তারাও যেহেতু এই জুলাইয়ের একটা স্টেক এবং এই জুলাই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, সুতরাং তারাও হয়তো মনে করছেন যে বর্তমান মানে সরকার সবাই বিষয়টা কি মিলে সরকার। কাকতালীয় কিনা মুজাহিদুল ইসলাম শাহীন, যে আপনারাও যাননি তারাও গেলেন না? এখানে আরো তো অনেক বিষয় আছে। আপনি দেখেন জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাই শহীদ পরিবার, তো এই বর্তমান দুই উপদেষ্টা ছাত্রদের থেকে যে দুই উপদেষ্টাদের নেওয়া হয়েছে এরাও তো এখান থেকেই আসছেন। যেখানে শহীদ পরিবার দাওয়াত পান নাই, যেখানে আহত আহত অঙ্গহানি ব্যক্তিরা দাওয়াত পান নাই, যেখানে যাদের অঙ্গহানি করা হয়েছে সেই ইয়াকে যেহেতু পুলিশ পিটিয়ে তার মানে কৃত্রিম হাত বিচ্ছিন্ন করে দিয়েছে, হয়তো এ কারণে তারা সিদ্ধান্ত নিতে পারেন যেখানে জুলাই শহীদদের শহীদ পরিবার এবং আহতদের সম্মান মর্যাদা রক্ষা করা হয় নাই, সুতরাং তারা সেখানে যাবেন না। এ কারণেও হয়তো তারা এখানে নাও আসতে পারে। জি। শাহীন, একটু জানতে চাই, এই যে তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না, তাহলে সংকট যে তৈরি হয়েছে জুলাই সনদ নিয়ে, আপনি যেটি বলছিলেন উল্লেখ করছিলেন, এটি নিয়ে তারা কি সরকারে কথা বলবেন না? আমি তো মনে করি তারা অবশ্যই কথা বলছেন অথবা বলবেন, আমি মনে করি তাদের বলা উচিত। আর একটা বিষয় হলো আপনি দেখেন এই বর্তমান ঐক্যমত কমিশনের মেয়াদ কিন্তু 30 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, সুতরাং এখনো সময় আছে। যদি সরকার ঘোষণা করে যে হ্যাঁ আমরা এই প্রক্রিয়া বাস্তবায়ন করব, অথবা এনসিপি যে দাবি করেছে যেভাবে যে একটি অর্ডারের মাধ্যমে এটা বাস্তবায়ন করার বিষয়টা, সেই প্রক্রিয়া যদি তার বর্তমান মানে সরকার। আপনারা এখনো অপেক্ষায় রয়েছেন? আমরা এখন অপেক্ষা করতেছি, যদি বাস্তবায়নের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় তাহলে তো এখানে স্বাক্ষর করতে তো কোনো আমাদের আপত্তি নেই, বাট আমাদের শুধুমাত্র লিগ্যাল প্রক্রিয়াটা বা আইনি প্রক্রিয়া কি হবে এই বিষয়টা সুনির্দিষ্ট না করার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা স্বাক্ষর করব না। এখনো হাতে সুযোগ কিন্তু আছে। যারা এরই মধ্যে এটিতে স্বাক্ষর করেছেন তারা এটি মানবেন? সেটা তাদের বিষয়। তারা তো এখন এখন তারা তো এখনই স্বাক্ষর করলেন। তারা কিসের ভিত্তিতে স্বাক্ষর করলেন? যেহেতু এটা বাস্তবায়নের প্রক্রিয়া বলা নাই। আপনি দেখেন কিছুদিন আগে কিন্তু জুলাই ঘোষণাপত্র হয়েছে, আপনার মনে আছে কিনা, সংসদ ভবনে বৃষ্টির মধ্যে আমরা সবাই ভিজে ভিজে ওখানে গিয়েছি, মহা সমারোহে একদম ঘটা করে বলতে গেলে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে।
তো সেই ঘোষণাপত্রের আউটকাম কি, জুলাই স্পিরিটের সাথে ওই ঘোষণাপত্রের সম্পর্কটা কি? তা আমরা আগের মতোই একটা ঘোষণাপত্র বা একটা সনদ স্বাক্ষর করলাম যার কোনো আউটকাম নাই, যার কোনো লিগ্যাল বেসিস নাই, তাহলে বাংলাদেশের এই মানুষ জনগণ বিপ্লব করে গণ অভ্যুত্থান করে কি রেজাল্ট পেল? আমরা তো একটা সুন্দর রেজাল্টের অপেক্ষায় আছি। তো রেজাল্ট যদি না আসে, আউটকাম যদি না আসে, সুতরাং আমরা মনে করি এখানে স্বাক্ষর করা না করা কিছু আসে যায় না। জি। হ্যাঁ, একটু জানতে চাই শাহিন, যে গণ অধিকার পরিষদও কি এনসিপির সঙ্গে প্রতারণা করেছে? ছোট্ট করে বলবেন, আমাদের হাতে একেবারেই সময় নেই। কোনো গণ অধিকার পরিষদ এনসিপির সাথে প্রতারণা করেছে এরকম কোনো বক্তব্য তো আমরা বলিনি। আমাদের দলীয় পক্ষ থেকে কেউ মানে মানে কোনোভাবেই বলা হয়নি। গণ অধিকার পরিষদ তার রাজনীতি করতেছে, এনসিপি আমাদের, আমরা আমাদের রাজনীতি করতেছি। সুতরাং কে কার সাথে প্রতারণা করছে আমরা এখানে বক্তব্য দিতে পারি না। এটা জনগণই সিদ্ধান্ত নেবে যে কোনটা প্রতারণামূলক জি, এবং কোনটা আপনার বক্তব্য প্রতারণামূলক না। স্পষ্ট। জনাব মুজাহিদুল ইসলাম শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।